কোরবানি ঈদকে সামনে রেখে পশুর বাজারগুলিকে সাজিয়েছে বিভিন্নভাবে ইজারাদাররা। ঠিক তেমনিভাবে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা হাটে যে কোরবানির পশুর হাট, সেটিকে চমৎকারভাবে সাজিয়েছে। প্রচুর গরম এবং বৃষ্টি দুটোর হাত থেকে বাঁচার জন্য ওপরে ব্যবহার করা হয়েছে ত্রিপল। এই ত্রিপল দিয়ে পুরো হাটকে ডেকে দেওয়া হয়েছে, যার ফলে রৌদ্র হলেও গরু মহিষের কোনো সমস্যা হবে না, এমনকি ক্রেতাদেরও কোনো সমস্যা হবে না। ঠিক তেমনইভাবে বৃষ্টি হলেও ক্রেতা বিক্রেতা কিংবা কোরবানির পশুর কোনো ধরনের সমস্যা হবে না। যেহেতু এবছর কোরবানি ঈদ বর্ষাকালে পড়েছে, তাই বাজারের ইজারাদাররা চমৎকার ব্যবস্থা করেছে, লাইটিংয়েরও ব্যবস্থা করা হয়েছে। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে কিংবা রাতের বেলাও যাতে পশু কেনাবেচা করতে পারে নির্দ্বিধায়, তাই এই ব্যবস্থা করা হয়েছে। নিচে দেওয়া হয়েছে ইটের সোলিং এবং ঢালু করে রাখা হয়েছে এমনভাবে যাতে কোরবানির পশুগুলি কোনো ব্যথা না পায় বা আঘাত না পায়। ব্যবস্থা নেওয়া হয়েছে যেখানে পানি আটকে থাকে সেই জায়গায় বালি কিংবা ইটের খোয়া দিয়ে সেই জায়গাটা ঢেকে দেওয়া হচ্ছে, যার ফলে এবছর মাওনা বাজারের এই পশুর হাটটি অন্যান্য পশুর হাটের তুলনায় ক্রেতা এবং বিক্রেতাদের কাছে দারুণ হবে। নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা দুটোই এখানে সব সময় ভালো, যার ফলে এবছর যেহেতু উপরে সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে এবং নিচেও করা হয়েছে ইটের সোলিং, তাই কোরবানির পশুর হাটে মানুষের ভোগান্তিটা কম হবে। এখন দেখার পালা হাটগুলিতে কীরকম পশু বেচাকেনা চলে। প্রতি বৃহস্পতিবার এবং রবিবার ঈদের পূর্ব পর্যন্ত পশু কেনাবেচা চলবে। বৃহস্পতিবার সবচেয়ে বড় বাজার, আর রবিবার ছোট হলেও কুরবানির আগ পর্যন্ত এটা চলমান থাকে। তাই এই বাজারটি এবছর আমি মনে করি গাজীপুরের মধ্যে সবচেয়ে সেফ হবে। চমৎকারভাবে কাজ করছে যাতে কোনোরূপ পানি আটকে না থাকে।